সুদীজন মহামানবের দিব্য চরিতাবলী, তার অমীয় পারমার্থিক দিব্য দর্শন, একথা বলবার পূর্বে আমরা আজ প্রতিপাদ্য বিষয়ের উপরে একটু আলোকপাত করার চেষ্টা করব। সর্বধর্মতা ও পরম ধর্মতা, এই প্রসঙ্গেই আজকের সাক্ষাৎকার পর্যালোচনা। শুভারম্ভে দার্শনিক বিচার করেছেন গৌড়ীয় মহাজনগণ। তারা বলছেন এই জগৎটি একটি গতির মূর্তি। এই জগৎ গতির মূর্তি, অস্থির, চঞ্চল। আমাদের জীবন যৌবন এই অনিত্য কাল কবলিত পরিদৃশ্যমান সংসারের যা কিছু বস্তুতত্ত্ব সবই অস্থির বা চঞ্চল। এই জন্য মহাজনের অনুভবেদ্য অনুভূতি হলো জগৎ হলো চঞ্চলের মূর্তি, অস্থিরতার মূর্তি। এটি স্থিরভাবে একটু চিন্তাশীল ব্যক্তি বুঝতে পারেন এই অনিত্য বা কালের দ্বারা কবলিত পৃথিবীটা কিন্তু ভীষণ বেগে ঘুরছে। আমরা এখানে বসে আছি, অনুভব করছি, কিন্তু পৃথিবীটা ভীষণ বেগে ঘুরছে। অস্থিরতা তো। এই অস্থিরতার পরিণাম সম্পর্কে বলা হচ্ছে সমস্তই গতিশীল। কোন বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি স্থির নয়। কোন বস্তু, ব্যক্তি, ঘটনা, তত্ত্ব জগতে স্থির বা সুস্থির নয়। সবই ক্রম বিবর্তনে ভীষণ গতিতে একটা পরিণতির দিকে যাচ্ছে। তো প্রাকৃত জড় জগতে নিত্য নিরন্তর এটি উপলব্ধির বিষয়। ৬টি ক্রম বিবর্তন বা পরিবর্তন সর্বদাই ঘটছে। আর এই পৃথিবীতে এই ৬টি তত্ত্বের ক্রম বিবর্তনের মধ্যেই আধ্যাত্ম ভাগবতীয় দার্শনিক আচার্যবৃন্দ তাদের অপরোক্ষ ভজন অনুভূতি জানিয়েছেন কোন বস্তুর যখন উৎপত্তি হয়, একটু লক্ষ্য করতে হবে, কোন বস্তুর উৎপত্তির পরে জন্মান্তর, যে বস্তু উৎপত্তি হলো অর্থাৎ জন্ম নিল, তার জন্মান্তর কিছুদিন বা কিছুক্ষণ, কিছু সময় স্থিতি আছে। উৎপত্তি হলো ক্ষণকাল, উৎপত্তিজনিত কিছুদিন স্থিতি হলো, সেই স্থিত বস্তুটি ক্রম বৃদ্ধি পেল, বৃদ্ধির পরে সেই বস্তুটি বিপরিণাম হলো। আচ্ছা, মায়ের কোলে সরল শিশুটি মায়ের বুকের অমৃত পীযুষ দুগ্ধদানে শোভিত। আচ্ছা, মায়ের কোলে শিশু যদি মাতৃ অমীয় দুগ্ধ পীযুষ দুগ্ধ আস্বাদন করে, পৃথিবীতে এটা পরম সুন্দর দৃশ্য। কি হলো? বিপরিণামে গিয়ে শিশুটি যখন কিশোরের রূপ নিল, তখন মায়ের কোল মানাবে তো, শোভা পাবে তো কিশোর সন্তানে। যদিও বা মায়ের স্নেহ বৎসল মায়ের কোল পেল, প্রকৃতির নিয়মে মায়ের বুকে দুগ্ধ তত্ত্ব পাবে তো? তখন সে পাবে না। একে বলে বিপরিণাম। যে বস্তুর উৎপত্তি হলো, জন্মজনিত কারণে কিছুক্ষণ কিছু সময় স্থিতি হলো, সেই বস্তু বৃদ্ধি পেল, এবার বিপরিণাম হচ্ছে, পরিণত হচ্ছে, সে পরিণামের দিকে হচ্ছে। এরপরে বলছেন অবক্ষয়। জাতীয় কবি নজরুল ইসলামের তার যৌবনের ছবিটি দেখবেন, আর তার জরাব্যাধিগ্রস্ত ছবিটি দেখলে আপনি চিৎকার করে উঠবেন। একে বলে অবক্ষয়। যা সুন্দর ছিল আজ সেটি সুন্দর নয়। এই অবক্ষয়ের পরে যেটা হয় সেটা হলো প্রলয় বা বিনাশ। পৃথিবীতে সমস্ত বস্তু তত্ত্বের মধ্যে এই ৬টি পরিণাম ধ্বংসী বিধ্বংসী অনিত্যতা আছে। এটি না জানলে ধর্ম বা আধ্যাত্ম জগতে প্রবেশ করা যাবে না। আমরা কি বললাম?
উৎপত্তি, জন্মান্তর, স্থিতি, বৃদ্ধি, পরিণাম এবং অপক্ষয় এবং বিনাশ এক আত্মা ব্যতীত, এক আত্মারও আত্মা পরমাত্মার পরাবস্থা ভক্তি ভগবান আর আত্মা ব্যতীত আর সকল বস্তু তত্ত্বে এই পরিণাম বিধ্বংসী জড় ধর্মটি আছে। স্থিরপন্থী তাহলে সুস্থির বা স্থির নিত্য স্থিত এই বস্তুটি হলেন শ্রী ভগবান বা ভক্তি। ভগবান এবং তার ভক্তি এই ছয়টি পরিণাম ধর্মী জড়া প্রকৃতি ধর্ম। এতে আমাদের দেহের ধর্ম ছয়টি: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা। আত্মার কি এই ধর্মগুলি আছে? এই যে ভগবানের চিত্তন সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মা, আত্মাই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা এই ধর্ম নাই। তো এখন এই যে অনাদি অনন্তকাল ধরে এই যে ভাঙা গড়ার গতি চঞ্চলতায় পরিণামের দিকে এগোচ্ছি, আচ্ছা আমরা যাবো কোথায়? এই যে পরিণামে অতি চঞ্চলতার অস্থিরতায় এই জড়া প্রকৃতি ছুটে চলছে কোন দিকে? আমরা আগেই বললাম এই নশ্বর জগতে এটিই হলো ধর্ম, যা সৃষ্টি হয়েছে তা প্রলয়ের দিকে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। এই তো উৎপত্তি থেকে ধ্বংসের মধ্যে আমাদের করণীয়টা কি? এর মধ্যে কি স্থিরতা নাই? সুস্থির কোন তত্ত্ব নাই? বলে সেই তত্ত্বটি হলো আমাদের পরম ধর্ম, ভাগবত ধর্ম। এক কথায় ভক্তি, ভজন এবং ভগবান, এগুলি হলো স্থির, সুস্থির, নিত্য। এই পার্থিব জড়া প্রকৃতির ধ্বংসশীল প্রকৃতির ঊর্ধ্বে শাশ্বত চিরন্তন সনাতন অস্তিত্ব মলিন হবে না, এই বস্তুটি হলো তত্ত্ব বা ভগবান। আচ্ছা, এখানে একটি বিষয় আসছে, আমাদের আত্মা যেহেতু স্থির, অচঞ্চল, জড়া ধর্ম প্রকৃতির ঊর্ধ্বে, আমরা চঞ্চল হলাম কেন? এই পরিণতি আমাদের হলো কেন? আত্মার ধর্মে তো এইগুলি নাই। আছে কি? নদীর জলটা স্থির ছিল, একটি পবনের তরঙ্গ এসে বাতাস এসে জলটা তরঙ্গায়িত করলো, বললো কিনা? সমুদ্র গর্ভের অতল স্পর্শী নীল জলটা শান্তই ছিল, কোন স্রোতস্বিনী নদীর জল শান্তই ছিল। হঠাৎ একটা ঝঞ্ঝাবাত ঝড় এসে তরঙ্গ তুলল। আমাদের মনটা, আত্মাটা শান্তই ছিল, কিন্তু অনন্ত ভোগ বাসনা কামনা এসে চঞ্চল করে দিল, অস্থির করে দিল। এই কামনা বাসনার দ্বারা আমরা চঞ্চল বা অস্থির হয়ে গেছি। আচ্ছা, মানুষ যে অস্থির, মানুষ যে পরিণামের দিকে তাকাচ্ছে, এই অস্থিরতার কারণ হলো সে একটা স্থির স্থান খুঁজছে। অস্থিরতার একটা পরিণাম হলো সে স্থির একটা স্থায়ী একটা জায়গায় পৌঁছাতে চেষ্টা করছে। হন্তদন্ত হয়ে আমরা যে ছুটছি, আমার আসতেও কিছুটা বিলম্ব হলো ওই কারণে, অস্থির জগৎ তো। একটা গাড়িতে আমাদের ড্রাইভার বুঝতে না পেরে একটু লাগিয়ে দিল, দোষ তার, সামনে আটকে গেল। কারণ আমাদের হাতে মালা থেকে সরল থেকে কিছু পয়সা করি নেওয়ার জন্য তারা ব্যতিব্যস্ত, আটকেই দিল। অস্থির জগৎ এরকম হতেই থাকে। আসছি ভগবত প্রসঙ্গে, আসছি আপনাদের চরণ প্রান্তে বসে হরিকথা রস আস্বাদনে। এই অস্থির জগতে কোথাও না কোথাও অস্থিরতা লেগেই আছে। এই অস্থিরতা এই কারণে যে মানুষ কোথাও একটা স্থিরতা খুঁজছে। যুদ্ধটা কিন্তু শান্তির কারণেই হয়। যদ্যপি আজকের যুদ্ধের প্রেক্ষাপট অন্যরকম, কিন্তু যুদ্ধটা হয় কোন শান্তির বাতাবরণে যাওয়ার জন্য। তেমনি অস্থিরতা না নির্ণয় করছে তুমি একটা স্থির স্থান খুঁজছো। কোথায় সেটি? যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, মধু বসন্তে চির অখিল আনন্দে আর পরিপূর্ণতায়, সেই সংবাদটি বেদের ঋষিরা দিয়েছেন।
বড় অপূর্ব সেই শ্রুতি মন্ত্র, ওম পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তুমি পূর্ণত্বের অন্বেষণ করো, যেখানে জরা নেই, মৃত্যু নেই, যেখানে অস্থিরতা নেই, পরিণাম ধর্মী নেই, ধ্বংস নেই, সেই স্থানটিকেই তুমি নির্ণয় করো। তো আমরা এইটুকু জানলাম যে প্রতিটি জীব, আচ্ছা, শান্তির জন্য, স্থিরতার জন্য, অত্যান্তিক মঙ্গল বা কল্যাণের জন্য আমাদের এই অস্থিরতা, বিষয় বাসনার দ্বারা যে অস্থিরতা, এটি থামবে কোথায়? থামবার জন্য ভারতীয় ঋষিরা আর এক মন্ত্র দিয়েছেন উপনিষদে। এটি বড় মার্মিক, আমি আশা করি আপনাদের হৃদয়ের কথাটি পৌঁছাবে। ভারতীয় ঋষিরা বললেন, এই অস্থিরতা থেকে স্থির বা সুস্থিরে যাওয়ার, এই অনিত্য থেকে নিত্য পৌঁছাবার, এই ধ্বংস থেকে চির কল্যাণ বা অত্যাত্মিক স্থায়ী মঙ্গলের জন্য তুমি ভোমার পথে চলো। ভোমা কাকে বলে? ঋষিরা বলছেন ভোমা মানে বড়র দিকে চলো, বৃহতের দিকে চলো। বলে যদি বৃহতের বিপরীতে যায়, অল্পের দিকে, বলো তাহলে অস্থিরতা কাটবে না, জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না। এই জন্য ঋষি বলে দিলেন, ভোমাই তত সুখম নাল্পে সুখমস্তি। তুমি যে অত্যান্তিক স্থায়ী আনন্দ বা সুখের অন্বেষণ করছো, স্থিরতার অন্বেষণ করছো, এটি ভোমার পথে আছে, নাল্পের পথে নাই। নাল্পে মানে অল্পের পথে এই স্থিরতা বা শান্তি নাই। এই জন্য বলছেন তুমি ভোমায় তৎসুখম, ভোমার পথে চলো। কথাটি একটু আলোচনা হওয়া প্রয়োজন। ভোমায় তৎসুখম, ব্রহ্ম হলো বৃহৎ, ভগবান হলো অনন্ত, অসীম। আচ্ছা বাবা, চারটি বিভু বস্তু আছে জগতে। এই বিভুর বিভু পরম বৃহত্তম তত্ত্বই হলো ব্রহ্ম তত্ত্ব, ভগবান তত্ত্ব। আর বিভু বস্তুতে কোনো দোষ আসে না, জানেন? কি অদ্ভুত কথা বলেছে। বিভু কাকে বলে? ব্রহ্মের প্রতিপাদক শব্দকেই বিভু বলে। বিভু মানে অনন্ত অসীম, তুমি অনন্ত অসীমের পথে যাও। ভোমাইব তত সুখম। ভুল করে কামনা বাসনার দ্বারা আমরা অল্পের পথেই চলেছি, এই জন্য আমাদের অস্থিরতা, ধ্বংস, মৃত্যুকে আমরা এড়াতে পারি না। আহা, ভোমাইব তত সুখম। ভোমার সন্ধান পেতে গেলে মহর্ষি যাজ্ঞবল্ক্য এবং রাজর্ষি জনকের আমরা একটু উক্তি দিয়ে দিই। ব্রহ্মজ্ঞ পুরুষ যাজ্ঞবল্ক্য ছাগন্ত উপনিষদে প্রশ্ন করছেন রাজর্ষি জনক, আচ্ছা আলোর উৎস কোথায়? এই যে জগতে যত আলো আছে না, এই বৈদ্যুতিক আলো, সৌর বিদ্যুৎ, এগুলো সব ধার করা। একমাত্র স্বয়ং প্রকাশ হলো সূর্য। সব আলোগুলো, আচ্ছা কি করে হবে? বলে জলের মধ্যে বিদ্যুৎ আছে, যে কারণে জল বিদ্যুৎ তৈরি হয়। আচ্ছা জলের মধ্যে বিদ্যুৎ আপনি আমি খুঁজে পাবো তো? জল তো শীতলতা ধর্ম পালন করে, কিন্তু জলের স্রোতের মধ্যে আগুন এলো কি করে? বলো ভাস্কর তেজদীপ্ত সূর্যের কিরণ যেখানে যেখানে প্রতিভাত হয়েছে, ওখানে অগ্নিতত্ত্ব, আলোতত্ত্ব পৌঁছে গেছে। প্রযুক্তির দ্বারা জল প্রবাহে স্রোতের মধ্যে থেকে বিজ্ঞানীরা জলবিদ্যুৎ তৈরি করে। নেপালে তো 80% বিদ্যুৎ জলবিদ্যুৎ প্রকল্প থেকেই আসে। জলের মধ্যে আগুন গেল কি করে? বলে সূর্যের কিরণ ওইখানে প্রতিভাত হয়েছে, এই জন্য ওর মধ্যে আগুন। এমন নয় প্রতিটি বৃক্ষের মধ্যে, কাঠের মধ্যে আগুন আছে। আচ্ছা বৃক্ষের মধ্যে আগুন আছে বোঝা যায় কি করে? একটা জ্বলন্ত চিতায় কাঁচা গাছটাকে কেটে দিয়ে দিন, জ্বলবে না? আচ্ছা গাছটার ভিতরে আগুন আছে, অথচ সে ফুল, পাতা, পল্লব, পুষ্প দিচ্ছে কি করে? যার ভেতরে আগুন সেগুলো দেবে কি করে? এই তত্ত্ব জানতে গিয়ে যাজ্ঞবল্ক্য বললেন,
আমাদের আলোর উৎস উনি প্রথমেই বললেন আলোর উৎস হলো সূর্য। যখন প্রশ্ন করছেন যখন সূর্য অস্তমিত হয় তখন কে আলো দেয়? বলে তখন আলো দেয় চন্দ্র। বলে যেদিন অমাবস্যা থাকে চন্দ্রের উদয় হয় না। কিছু কিছু প্রদেশ আছে পৃথিবীর, এমন কিছু রাষ্ট্র আছে যেদিন ঘড়ি ধরে ছাড়া বোঝা যায় না এটা দিন না রাত্রি, কুয়াশাচ্ছন্ন। তখন আলো দেয় কে? বলে যখন দিবাভাগে দিবাকর সূর্য আলো দেয়, সূর্য অস্তমিত হলো চন্দ্র কিরণমালা উদ্ভাসিত করে পৃথিবীকে। যখন চন্দ্র নাই সূর্য নাই তখন কে আলো দেয়? বলে তখন অগ্নি হলো আমাদের আলো দেয়, আগুন জ্বালতে হয়। বলে যেখানে চন্দ্র নাই সূর্য নাই অগ্নি নাই ওখানে কে আলো দেয়? যাজ্ঞবল্ক্য বিশ্বপিত নেত্রে বলছেন এই প্রশ্নও করা যায়, খুব মেধা না থাকলে এই প্রশ্নও করা যায়। সূর্য নেই চন্দ্র নেই আগুন নেই তখন কে আলো দেয়? যাজ্ঞবল্ক্য চক্ষু মুদ্রিত করে বললেন আত্মাই তখন আলো দেয়, আত্মাই হলো আলোর উৎস। এখন যদি আমি মারা যাই, মৃত্যু কবলিত হয়ে পড়ি, আমার দু চোখ থাকবে, যারা আমাকে দেখতে আসবে আমি তাদের দেখতে পাবো তো? এই চোখেই তো সারা জীবন দেখলাম, এখন দেখছি না কেন? বলে আত্মাই হলো আলোর উৎস। আত্মা না থাকলে মৃত ব্যক্তির চোখ কাউকে দেখতে পায় কি? এমনকি আমাদের বিজ্ঞানীরা বলেছেন চন্দ্রের নিজস্ব আলো নাই, কিন্তু আধ্যাত্ম ভারতীয় ঋষি বলেছেন সূর্যেরও নিজস্ব আলো নাই। এরকম কোটি কোটি সূর্য আছে অনন্ত সৌরমণ্ডলে, অনন্ত সৌর জগতে এরকম কোটি কোটি সূর্যের সন্ধান হয়তো বিজ্ঞানীরা আগামী দিন পাবে। কিন্তু বলছেন এই সূর্য জ্যোতিটিও অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতি থেকে সূর্য আলোকিত হয়েছে। এই জন্য সমস্ত কিছুর উৎস অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান। এই ভগবানই হলো বড়, এই ভগবানই হলো বৃহৎ, এই ভগবানই হলো ভোমা। এদিকে তাকাও যদি জীবনের জন্ম মৃত্যু থেকে অত্যান্তিক কল্যাণ চাও। নালপি সুখমস্তি, আমরা কৃষ্ণ বিমুখ, আমরা মায়াবদ্ধ অবিদ্যাগ্রস্ত কামনা তাড়িত ভগবান বিমুখ। সমস্ত জন্ম মৃত্যু অনিত্যতার দোষ ঢুকে গেছে। বৃহতের দিকে না তাকিয়ে অল্পের দিকে তাকানোর জন্য। কি বড় তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন ভারতীয় ঋষিরা। অল্পতে সুখ হয় মা? আচ্ছা, রন্ধনশালা রান্না করবার ধোঁয়াগুলো ছোট্ট প্রকোষ্ঠে আটকে গেলে কি হয়? ঝুলকানি পড়ে তো। আচ্ছা, যদি বাতায়ন দিয়ে বা পাইপ দিয়ে ওই ছোট্ট রন্ধনশালার কুটিরের কালো ধোঁয়াটি উন্মুক্ত বিভু আকাশে উড়িয়ে দেওয়া যায়, আকাশে গিয়ে ঝুলকালি হবে তো? মেঘমালা সৃষ্টি হবে, ব্রেক থেকে শীতল বরিশন হবে, ধরিত্রী শীতল হবে, মৃত বৃক্ষরাজিগুলো সঞ্জীবিত হয়ে যাবে। ছোট জায়গায় আটকে থাকলে ঝুলকালি হয়, বৃহত্তম জায়গায় গেলে মেঘ বরিশন হয়ে বৃষ্টি সৃষ্টি করে। বড়তে সুখ আছে কিনা? ছোটতে সুখ নাই। আচ্ছা, এরকম কোন পিপাসার্ত ব্যক্তিকে এরকম ছোট জলের পাত্রে পানীয় জল দিলেন, এর মধ্যে একটা ঘাস কুটো যদি পড়ে যায় অসাবধানবশত, পাবে তো ব্যক্তিটা? আচ্ছা, গঙ্গায় যদি ঘাস কুটো পড়ে দোষ হয় কি? অল্পতেই দোষ, অল্পতেই অপবিত্রতা, বৃহত্তমে কোন অপবিত্রতা দোষ যায় কি? গঙ্গায় মলমূত্র তো ভাসে, কত লাখ ভাসে, তবু গঙ্গার জল হরিচরণোষ্ঠতা সত্য পাতক নাশিনী গঙ্গা, সে জল বড় পবিত্র, বৃহত্তম জায়গায় দোষ আসে না। আমরা বড়কে ভুলে ক্ষুদ্রতার পেছনে ছুটেছি, একেই বলে কৃষ্ণ বৈমুখ্য দোষ। এই দোষেই মায়া আমাদের কাল কবলিত করেছে। মুক্তির উপায় হলো এটি। আচ্ছা, উত্তাল তরঙ্গায়িত সমুদ্রের তরঙ্গ গর্জন প্রবণতা কার না ভালো লাগে? পুরীর সমুদ্র, কক্সবাজারের বা দীঘার সমুদ্রের উত্তাল তরঙ্গমালা কার না ভালো লাগে?
চাঁদের আলো চিকচিক করে যেন চাঁদি রূপা গলিয়ে দিয়েছে, তরঙ্গায়িত ঢেউ। আচ্ছা, কেউ যদি ছোট্ট একটা মাটির ঘটে ওই তরঙ্গ হতে, ওই উচ্ছ্বাস থেকে সমুদ্রের জল এক ঘটি তুলে দেন, তাতে ঢেউ খেলবে তো, তাতে তরঙ্গ হবে তো? অল্পের মধ্যে সুখ নাই। আর কত করে বুঝিয়েছেন ঋষিরা। সেই উত্তাল অতল স্পর্শী অনন্ত সাগরের উর্মিমালা আমাদের নয়ন মনকে পুলকিত করে, আনন্দিত করে। কিন্তু জলটা যদি জলসংকের মধ্যে প্রবেশ করানো যায়, তরঙ্গ থেমে যায়, অল্পের মধ্যে সুখ নাই। একটা বড় ঘটনা মনে পড়লো। ছোট একটা মাছ, মিন। আচ্ছা, সেই ছোট্ট একটা জলের পাত্রে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মিন মাছটি ছটফট করছে। সকলেই তো বাঁচতে চায়, সকলেই জীবন চায়। মাছটি তখন তার বিধাতাকে প্রার্থনা করছে, হে প্রভু, এই ছোট্ট জলের পাত্র থেকে কৃপা করে কারো হৃদয়ে দয়া সৃষ্টি করে যদি আমাকে একটু পুষ্করিণীতে, পুকুরে ফেলে দিতে, যদি পুকুরে ফেলে দিতে। আচ্ছা, কোন সহৃদয় ব্যক্তির বুকে পরমেশ্বর ভগবান দয়া সৃষ্টি করে, কারুণ্য সৃষ্টি করে মাছটাকে পুকুরে দেয়া হলো। চৈত্র বৈশাখের ফলতম পুকুরও শুকিয়ে গেল, কদ্দমাক্ত কাদায় পড়ে মাছটি বলছে, প্রভু, আমার পূর্বের চাওয়াটা অল্প হয়ে গেছে, আমি তো এখানেও জলের অভাবে মরছি, আপনি একটু কৃপা করে পুনরায় আমাকে একটু নদীতে দিয়ে দিন। ভগবানের অপার করুণায় মাছটিকে যদি জলাশয় থেকে, কর্দমাক্ত কাদা থেকে আপনারা ফেলে দেন নদীতে, এখন তো নদীও মারা যাচ্ছে বঙ্গদেশে, বাংলাদেশে মারা যাচ্ছে কিনা, কত নদী তো চড়া পড়ে গেল। আচ্ছা, নদী যখন শুকাচ্ছে তখন মাছটি কি বলছে? বলে, আমি চাইতে শিখিনি প্রভু, আমার চাওয়াটা বড় ছোট হয়ে যাচ্ছে, অল্প হয়ে যাচ্ছে। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। এই জন্য দুর্গা পূজার সেই শুভ অষ্টমীর ক্ষণে যারা অঞ্জলি দিতে যান, পুরোহিত ঠাকুর দুলে দুলে একটা মন্ত্র পড়াই, দেখবেন মন্ত্রটা আমাদের খুব ভালো লাগে। মন্ত্র হলো, যশম দেহি ধনম দেহি পুত্রম দেহি যশোজয়। খুব ভালো লাগে। পুত্র দাও, ধন দাও, সুন্দরী রমণী দাও, পবিত্র প্রতিভা দাও, শত্রু বিনাশ করো। মহাপ্রভু বলছেন, এই চাওয়াটা অল্প চাওয়া, এতে শান্তি পাবে না। ধন পেলেই যে শান্তি হবে, সুন্দরী রমণী পেলেই যে শান্তি হবে, সম্মানের মালা পড়লেই যে শান্তি পাবে, আজ বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, এর মধ্যে শান্তি নাই। মহাপ্রভু বললেন, মন্ত্রটা ছোট চাওয়া হয়ে গেল, বড় চাও। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান পরতত্ত্ব সীমা বললেন, ওই মন্ত্র না, মন্ত্রটা ষষ্ঠ শ্লোকে, শিক্ষাষ্টকে মহাপ্রভু বললেন, এই মন্ত্রই বলো, এই মন্ত্রের আবেদন নিবেদন প্রার্থনা করো। কি বললেন মহাপ্রভু? ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে অহৈতুকি ভক্তি তৈ। এই হলো বড় চাওয়া। ধন দাও, পুত্র দাও, সম্মান দাও, ঐশ্বর্য দাও, ভোগবিলাস দাও। এই চাওয়া চাইতে চাইতে আমরা ছোটর মধ্যে চলে এসেছি। বড় তত্ত্ব, প্রেম তত্ত্ব পরিষেবা। চৈতন্যদেব বললেন, আমি ধন চাই না, সুন্দরী রমণী চাই না, পবিত্র প্রতিভা চাই না, জন্ম জন্মান্তরে তোমার প্রতি যেন আমার অহৈতুকি ভালোবাসা থাকে, অহৈতুকি প্রেম থাকে। এটাই মহাপ্রভুর বড় চাওয়া। আচ্ছা, মাছটি যদি বলে, নদী শুকিয়ে যাচ্ছে প্রভু, আমার পূর্বের চাওয়াগুলো যথার্থ নয়, এখন মাছটি বলছে, প্রভু, এইবার আমার মেধাতে আমি যেটা চাইছি কৃপা করে দিয়ে দাও, আমাকে বঙ্গোপসাগরে বা আটলান্টিক মহাসাগরে ফেলে দাও। আচ্ছা, ওইখানে পড়লে শোকাতে হবে তো তাকে? আসলে প্রতিপাদ্য আলোচ্য বিষয়ের উপরে বলতে চেয়েছিলাম, আমাদের চাওয়াটা বড় চাইতে হবে। বড়তে ছাড়া সুখ নাই, কল্যাণ নাই। আর এই বড়টাই হলো ভগবানকে চাওয়া, এই বড়টাই হলো ভজনকে চাওয়া, এই বড়টাই হলো ভক্তিকে চাওয়া। এই জন্য ভাগবতে বলছেন, মাননারুদ্ধ দুঃখত্ব কুটুম্ব সাক্ত মানুষা
সাধু সঙ্গ রহিত মত্ত বৃদ্ধ সেবা পরিশ্চুত। আহা, শ্রীমান সর্ব বেদান্ত সার অমল পুরাণ ধ্বনিত হয়েছে। পরমহংস পরিব্রাজক শ্রীল সুখদেব গোস্বামী বলে চলেছেন, মাননারাধ্য দুঃখাত্ম। এই জগতে যারা অল্প চায় তারাই দুঃখ, তারাই অস্থিরতা, অনিত্যতা, পরিণাম ধর্ম তাদের জন্য। কি বলেছেন জানেন? যারা সাধু সঙ্গ করে না, আহা, সাধু সঙ্গ রহিত মত্ত বৃদ্ধ সেবা পরিশ্চুত। যারা স্ত্রী পুত্রতে প্রবল আসক্তি, যাদের সংসার, স্ত্রী পুত্রতে যাদের প্রবল আসক্তি, যারা সাধু সঙ্গ রহিত, আর যারা ভগবানের সেবা ভজন হতে বঞ্চিত, এরাই জগতে দুঃখী, এরাই জগতে মরণ ধর্মী, এরাই জগতে অন্ধকার পথের যাত্রী। যারা ভগবত সেবা করে না, যারা সাধু সঙ্গ থেকে বিরত, আর যারা স্ত্রী পুত্র মোহে প্রবল আসক্তিতে আসক্ত, এদের জীবনের কোন অত্যান্তিক মঙ্গলের খবর নাই। ভাগবত বলছে এদের জীবনে কোন পারমার্থিক অত্যান্তিক কোন সুখ মঙ্গলের সংবাদ নাই। সাগরে যেতে হবে, তাহলে আর জলের অভাবে শুকাবে না। এই কথাটি গৌড়ীয় বৈষ্ণব চৈতন্য মহাপ্রভু এই কথাটি জানাতে তিনি এসেছিলেন এই ব্রজপ্রেম, কৃষ্ণ প্রেম এটি দিতে। আর এই বড় বড় তত্ত্ব হলেন আর কিছু নয়, এই বৃহত্তম তত্ত্বই হলো আমাদের একান্ত আকাঙ্ক্ষার বিষয়বস্তু। সতী ভক্তজন, এই প্রেমকে না চাইলে, ভজনকে না চাইলে, শ্রী ভগবান অখণ্ড সেই পরম রসব্রহ্মকে, অনন্তকে না চাইলে এই জন্ম মৃত্যু জরা বুঝবে না। আপনাদের একটু বলে যায়, ছোট চাইতে চাইতেই কিন্তু সময় আসছে একদিন, শেষ সময়, অন্ত সময় যদি এরকম ছোট চেয়ে বসেন, তাহলে কিন্তু খুব বিপদ ঘটে যাবে। আমার মনে হয় কি জানেন, মনে হয় মৃত্যুকে ভয় পেয়ে লাভ নাই, এটি শাশ্বত ধ্রুব। মৃত্যুকে ভয় পেয়ে, কারণ এটা অবধারিত ধ্রুব সত্য। তবে একটা জিনিসে যেন আপনাদের ভয় হয়, মৃত্যুকে ভয় নাই, কিন্তু মৃত্যুর পরে কোথায় যাব, কি গতি হবে, এটাতে ভেবে ভয় হওয়া উচিত। যদি ভয় হয় তো জানলেন কিছু সম্ভাবনা আছে আপনার, আর যদি মনে করেন যা হয় হোক হবে, তাহলে জানবেন আপনার জন্য দুঃসংবাদ ছাড়া কোনো সুসংবাদ এই ভাগবতে নাই। মৃত্যুকে ভয় পাওয়াটা পশুবুদ্ধি, এটা ধ্রুব সত্য। জন্মের সাথে সাথে মৃত্যুকেই তো নিয়ে এসেছি, কিন্তু মৃত্যুর পরের গতি কি হবে এই ভেবে ভয় হওয়া উচিত। সেই রহস্যময় অন্ধকার পথে সেদিন কারো সহযোগিতা আমি পাবো না। এই জন্য ভগবান শ্রীমদ্ ভাগবত গীতাতে একটু সতর্ক করেছেন। সতর্কটা হলো এই জঞ্জাল পাপী শরণ ভাবন্তে ত্যাজেয়ন্তে কলেবরাম। কি অদ্ভুত আর বিচিত্র বৈচিত্র্য, সার সারাত্ম সিদ্ধান্ত শিরোমণি এই শ্লোকটি। কিছু মনে নেবেন না, একটু কষ্ট পেলেও ক্ষমা করে দিতে হবে। আচ্ছা, মানুষ যদি মৃত্যুর সময় অর্থ চিন্তা করে মারা যায়, ধনের প্রতি তো আমাদের একটা প্রবল আসক্তি, দুর্বলতা আছে। ভাগবত বলে দিল মৃত্যুর সময় অর্থ চিন্তাটাই আগামী জন্মে তোমাকে সর্প করে গুপ্তধন পাহারার জায়গায় বসাবে। কথাটি যদি আপনারা মনে করেন অলিক কথা, মানুষকে ভয় দাঁড়ানোর কথা, তাহলে ভুল হবে। কারণ ভগবানই বলে দিলেন জঞ্জাল বাপী শরণ ভবন্তে ত্যাজেয়ন্তে কলেবরাম তম তম বৈদিকন্তেও সদা তদ্ভাব ভাবিতা। আচ্ছা, মৃত্যুর সময় সর্প হয়ে জন্ম দেবে যদি ধনের চিন্তা আসে, আচ্ছা ওই সময় যদি কারো জীবনে এই প্রাকৃত জগতের অভিশপ্ত দুর্যোগ কামের চিন্তা আসে, আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, সমাধান হওয়া উচিত। মৃত্যুর সময় তো রিপু ইন্দ্রিয়গুলো নিস্তেজ হয়ে পড়ে, শিথিল হয় না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, দেহের তাপমাত্রা সবকিছু শিথিল হতে শুরু করে, এমনকি অসাড় হয়ে যায়। তো ওই সময় এই চিন্তাগুলো আসবে কি করে?
বলে চিন্তাটা চোখে মুখে আসে না, চিন্তাটা রক্তে শিরাতে আসে না, চিন্তাটা আসে মনে। আর একটা অদ্ভুত কথা হলো, মন কখনো বৃদ্ধ বা নিস্তেজ হয় না। খুব সাবধানের বিষয় হলো এটা, মন কখনো জরাগ্রস্ত বার্ধক্যগ্রস্ত শীতল হয় না। মনে যদি কারো মৃত্যুর সময় কামের চিন্তা আসে, দুর্য অভিশাপ কাম, বলে পতিতা বা বেশ্যা হয়ে তাকে জন্মাতে হবে, ভয় হওয়ার কথা না। আচ্ছা, মৃত্যুর সময় যদি পুত্র কন্যার প্রতি প্রবল আসক্তি নিয়ে মারা যায়, আর আমরাও কেমন মায়াবদ্ধ, যে মানুষটা শেষ যাত্রার পথে তার সামনে বলি, বাবা এই তোমার ছোট বৌমা, একটু আশীর্বাদ করে যাও, এই তোমার ছোট নাতি, ওকে একটু বুকে নাও, আর পেলে না কিছু। তাকে মৃত্যুর পথে, তার শুভ যাত্রার পথে তাকে আবার মায়ার দিকে টেনে আনা হলো। আরে তাকে হরিনাম শোনাও, তাকে ভগবানের পট বা বিগ্রহ দেখাও, তার গালে গোবিন্দের চরণামৃত দাও, কেন ফল এনে মায়ার কথা বলছো? এই তোমার ছোট বৌমা, এই নাতি, ওকে আশীর্বাদ করো। বলে এই জগতের রীতি, সবাই আমাকে কৃষ্ণের পথ থেকে বিমুখের মায়ার পথে টান দেয়। এই জন্য মৃত্যুর সময় কারো বলে জল দিবেন না, যদি দিতেই হয় রাধা মাধবের চরণে অভিষিক্ত চরণামৃত দিবেন, দ্বারা তার মহাকল্যাণ হতে পারে। গালে জল নয়, চরণামৃত। মৃত্যুর সময় তুলসীকে, গঙ্গাকে, ভগবান বিগ্রহকে, শ্রীমদ ভাগবত গীতার বাণী তাকে দিন, মায়ার কথা তার সামনে এখন আনবেন না। কারণ ওই চিন্তাটা আক্রান্ত হলে, আচ্ছা পুত্র কন্যার প্রতি প্রবল স্নেহ মমতায় মারা গেলে কি হবে? ভাগবত বলছেন অবশ্যই শূকর জনিতে জন্মগ্রহণ করে, কারণ শূকর তার বাচ্চাগুলিকে বড় মমতা বা স্নেহ দিয়ে প্রতিপালন করে। যদি মনে করেন এটা অতিয়ায় সুপ্ত কথা, ভয় দাঁড়ানো কথা নয়, তার প্রমাণ হলো ভাগবতের জড় ভরত চরিত্র। যৌবনেই যিনি রাজ্য ছাড়লেন, যৌবনেই যিনি দুর্দশা স্ত্রীকে ত্যাগ করলেন, পুত্র ত্যাগ করলেন, গভীর জঙ্গলে যিনি তপসাধনায় চালিত হলেন, যার নামে আজকের এই ভারতবর্ষ, সেই ভরত, জড় ভরত, তিনিও এক হরিণ শিশুর চিন্তা করতে করতে মারা যাওয়ায় হরিণ হয়ে জন্মাতে হলো একজন প্রাজ্ঞ ঋষি। এ কথা তো মিথ্যা নয়। এই জন্য মৃত্যুর সময় যাতে অনন্ত ব্রহ্মের চিন্তাটি আসে, এই জন্য গীতায় সাবধান করে দিয়েছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মনশ্বর যুদ্ধৌ চ, নিত্য নিরন্তর সেই অনন্ত প্রেমময়কে স্মরণ করো, যাতে শেষের দিনের একটা আলোকিত পথ পাও। আহা, কি মানবিক কথা এসছে। পশ্চিমবাংলা পুরুলিয়া আছে না, এই পুরুলিয়াতে ঘটনাটা খুব মানবিক ঘটনা। এই পুরুলিয়াতে একজন মা, সে লোকের বাড়ি ধান পেলে দাসিগিরি করে এটো থাল গ্লাস ধুয়ে আর ছেলেটাকে এইচএসসি পাস করালেন। এইচএসসি পাস করে ছেলেটা পাশের সার্টিফিকেটটা তার গর্ভধারিণীকে দেখাবে বলে অতি উচ্ছ্বাসে তরঙ্গের মতো উড়ে আসছে, যেন মা মা আমি পাস করেছি প্রথম বিভাগে। পুরুলিয়া রেল স্টেশনে তার শরীরটা কাটা পড়ে গেল রেলের সামনে। ওই আবেশে মায়ের কাছে ছুটছিল, সেদিনের ঘটনা। অদ্ভুত ঘটনা, প্রায় ৬০-৭০ বছর আগে হবে। পুরুলিয়া স্টেশনে খান খান হয়ে গেল তার শরীরটি। কাপড়ে করে লাশটা তার অবাকিনী মায়ের সামনে রাখা হলো। গগন বিদারী সন্তান হারানোর মর্ম বেদনায় চিৎকার করছে। ওই ছেলেটার জীবাত্মাটা ছুটে চলেছিল মাকে সংবাদটা জানাবে। দেহটা খান খান হলেও ওই আত্মার ইচ্ছাটা, শেষ ইচ্ছাটা, জীবাত্মা, সেই জীবাত্মার সূক্ষ্মাতি সূক্ষ্ম কারণ শরীর নিয়ে বলছে, মা আমি পাস করেছি। এই মা আমার কথা শুনছে না কেন, এরা শুনছে না কেন? মৃত্যুর পরে আত্মাটা রুদ্ধগতি না হয়ে ওখানে কিছুক্ষণ অবস্থান করতে পারে। তখন হাজার চিৎকার করলেও আপনাকে কেউ দেখতেও পাবে না, আপনার কথা কেউ। মা শুনছে না কেন, এরা আমার কথা শোনে না কেন? আমি তো পাস করেছি বলার জন্য এসেছি, কে শোনে কার কথা? ওইখানে একজন তান্ত্রিক ছিল জানেন, সেই তান্ত্রিক মন্ত্রের দ্বারা, তন্ত্রের দ্বারা ওই আত্মাকে বশীভূত করে দিল। 40টা বছর
ওই আত্মাকে সে অনেক অপবিত্র কাজ করে নিয়েছে। এই যে কারো ঘর ভাঙা তান্ত্রিকরা যেটা করে, 40টা বছর আত্মাটা কল্যাণ পায়নি। তান্ত্রিক তার সত্য সিদ্ধির জন্য তাকে কাজে লাগিয়েছে। একদিন চিৎকার করছিল তার জীবাত্মা, ঘটনাক্রমে কোন সাধু মহাপুরুষ ওই পদচারী হয়ে গিয়ে তার চিৎকার শুনতে পেয়ে তিনি 16 মালা জপ করে ভগবানের চরণে ওর আত্মার প্রশস্তি কল্যাণ কামনা করলেন। সঙ্গে সঙ্গে আত্মাটি বিমুক্ত হয়ে তিনি দিব্যলোকের দিকে গমন করলেন। এই জন্য বলা হয়েছে মৃত্যু চিন্তাটা কিন্তু আপনি পরবর্তী জন্মে রহস্যময় পথে আপনাকে টেনে নিয়ে যাবে। উচিত নয় কি ভগবত চিন্তা, পরম চিন্তা করা? উচিত নয় কি মৃত্যুর প্রস্তুতি নেওয়া? আচ্ছা, জন্মের প্রস্তুতি আছে, আল্ট্রাসাউন্ড করে দেখা হয় তার গর্ভের অবস্থানটা সুখময় কিনা, ওজনটা ঠিক কিনা, ঠাকুমা তো দোলনা তৈরি করতে শুরু করে। আচ্ছা, জন্মের যদি এত প্রস্তুতি থাকে, মৃত্যুর প্রস্তুতি নাই? থাকা উচিত। আর মৃত্যুর প্রস্তুতি ঠাকুর হরিদাস শিখিয়েছেন। ঠাকুর হরিদাস বলে গেলেন, মৃত্যু নয় মহামৃত্যুকে চাও, মরণ নয় মহামরণকে চাও। আহা, এই শব্দগুলো বলছেন মৃত্যু মহামৃত্যু কি? রবীন্দ্রনাথ তার একটি নমস্কারে কবিতায় বললেন, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে আমার সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। যেখানে গেলে আর এই চক্রে আসতে হয় না। তার জন্য প্রস্তুতিটা হলো ভগবানকে হৃদয়টা দেওয়া, এই হৃদি আসনে প্রেমময়কে বসানো, ভালোবাসার প্রিয় ঠাকুরকে হৃদয়ে বসানো। আর এর জন্য প্রস্তুতি দরকার। চৈতন্য চরণারবিন্দের দৃষ্টিপাত করে মহাপ্রভুর প্রদর্শিত এই ভক্তি ধর্ম, নববিধা ভক্তি ধর্ম গ্রহণ করা, শ্রবণ কীর্তন, এগুলি শ্রবণাঙ্গ ভক্তিতেই আমাদের প্রথমে প্রবেশের দ্বার। শ্রবণ করো, হরিকথা শ্রবণ করো। হরিকথা শ্রবণ ব্যতীত শুদ্ধ ভক্তির যাজন হতেই পারে না। হরিকথা ব্যতীত শ্রদ্ধা ভক্তির যাজন হতেই পারে না। এর কারণ মহান মুখরিত হরিকথা শ্রবণ ব্যতীত ভক্তির দ্বার উন্মোচন হতে পারে না। এই জন্য দয়া করে শুদ্ধ মহৎ মুখনির্গলিত এই বীর্যবতী হরিকথা শ্রবণাঙ্গ ভক্তি প্রথমে দরকার, এরপর কীর্তন, এরপর বলেছেন স্মরণ, এরপর বলেছেন অষ্টন। আমি আপনাদের অষ্টন বিষয়ে একটি কথা বলি, যেটি আপনাদের হয়তো মর্মস্পর্শী কথাটি। শাস্ত্রে বলছেন, যাদের ঘরে নিতাই গৌর আছে, রাধা মাধব আছে, একে মত্তবুদ্ধি করবেন না, শিলাবুদ্ধি করবেন না। আজ আমাদের সনাতন হিন্দু ধর্মের ঘরে যে দেবতার অষ্টন হয়, যে মনোভেদ্য উপাস্য তত্ত্বের ভজন হয়, সেগুলি বড় দুঃখময়। আমাদের কলকাতাতে এক ব্রজের সিদ্ধ মহাত্মা চরণাশ্রিত ভক্ত, তিনি কোথায় যেন ঠাকুরগড়ে, ভালো কোথায়, কলকাতার টিকাটুলি না কোথায় যেন, না আমার মনে নাই, যার এখানে খুব বিগ্রহ বা জয়পুরের বিগ্রহের খুব নাম। উনি এক ভাস্করের কাছে গিয়ে বললেন, আমি আমার গৃহে প্রতিষ্ঠা করব আমার মদন গোপালকে, আমার নয়ন অভিরাম শ্রী গোবিন্দকে। আপনি আমার মতো করে, মনের মতো আমার অনুভূতি মিশিয়ে একটা মূর্তি করে দিন। মূর্তিটা নির্মাণ হলো। এই ভক্তটি বললেন, আমার মনোমতো প্রিয় পরমের মূর্তিটি যেন হয়। মূর্তিটি তৈরি হলো, সাদা কাপড়ে আবৃত করে বলছে, দেখুন তো আপনার মনোমতো হলো কিনা। আপনি যাকে জীবনের উপাসনায় ব্রতী হবেন, দেখুন তো আপনার মনের মতো হলো কিনা। সাদা কাপড়টি সরানোর পরে বললেন, এই মূর্তি আমি চাইনি। আসলে কি হয়েছে জানেন, এই পরম শ্রী গুরুদেব, মরমী গুরুদেব নয়ন মনে গোবিন্দের ধ্যানে যেভাবে বসিয়েছেন, নয়ন মনে সুন্দর করে, সেই মূর্তিটা, ধ্যানের মূর্তিটা ওখানে উনি পাচ্ছেন না। বলেন, এই মূর্তি আমি নেব না।
এ মূর্তি আমার মনের প্রিয়কর নয়। বলেন আমার কিচ্ছু করার নেই, 19-20 কিছু করার, এই মূর্তি আপনাকে নিতে হবে, এছাড়া কিছু করার নেই। উনি মনোবেদনায় ঘরে ফিরে এসে বললেন, কাল সকালে টাকাটা দিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে আসবো। আমার নয়ন মনে আমি যাকে আমার হৃদয়ে বসেছি, এ মূর্তি সে মূর্তি নাই। কি করলেন জানেন মা? সারা রাত কাঁদলেন, কেঁদে কেঁদে তার মর্ম বেদনায় জানাচ্ছেন, তুমি পারো না, তুমি সাক্ষী গোপাল হয়ে সাক্ষী দিতে এসেছিলে, তুমি রাধারমণ রূপে গোপাল ভট্ট গোস্বামীর বিগ্রহ রূপে রাধারমণ রূপে প্রকাশ হয়েছিলে, তুমি পারো না আমার মন ও মনন ধ্যানে আমি যাকে দেখি সেই মূর্তিতে রূপ নিতে। সারা রাত মর্ম বেদনা প্রার্থনা জানালো। সকালে বড় ব্যথাতুর হৃদয়ে ভাস্করকে টাকা দিয়ে মূর্তিটা গঙ্গায় ফেলবে। বলছেন মূর্তিটা দিন, আপনার দক্ষিণা নেই। সাদা কাপড়টা যেই সরালো, দুজনেই চমকিত হয়ে দেখলো আগের দিনের মূর্তি আর নাই। এই সাধকের চিত্তে শ্রী গুরুদেব যেমন মূর্তি এঁকে দিয়েছিলেন ধ্যানের, সেই ত্রিভঙ্গ মোরারি অখিল রসামৃত গোবিন্দ মূর্তিটি যেন উদ্ভাসিত হয়ে আসছে। এই মূর্তি আমি করিনি, ধন্য আপনি ধন্য, আপনার মর্ম প্রার্থনাটা স্বয়ং ভগবান গ্রহণ করেছে। আমি যে এই মূর্তি আমি কখনো গড়িনি, এই মূর্তি আমার দ্বারা তৈরি নয়, আপনি ধন্য, আপনার পায়ে শতকোটি প্রণাম। ভগবান আপনার মনের অভিলাষ অনুযায়ী মূর্তিতে প্রকট হয়েছেন, ধন্য আপনি। এই হলো আমাদের বিগ্রহের, এই হলো আমাদের বিগ্রহ অর্চনের পরম প্রাপ্তি। এই জন্য ঘুমাইব তত সুখম তেষাং সতত যুক্তনাং ভজতাম প্রীতিপূর্বকাম। যেটুকু হরিনাম করবেন, বিগ্রহ সেবা করবেন, হরিকথা শ্রবণ করবেন, সেটুকু যেন প্রীতির সহিত হয়, একটু মনোভাবের সহিত হয়। জনার্দন ভাব ছাড়া কিছু গ্রহণ করবেন না। এই জন্য যেন এটা ভাবের দ্বারা হয়। ভাবের দ্বারা হলে কি হয়? হরির মিত্রম বিসম্পথম অধর্মম ধর্মম। আর কি বলেছেন না, ঋষিকেশে সুপ্রসন্নে বিপর্যয়ে বিপরীতে। যদি ভগবানকে ভালোবাসা যায়, অনুরাগ আনা যায়, কি হয় জানেন? আপনাদের উপস্থিতিটা খুব আনন্দ দিচ্ছে। এইখানেই হরি কথা বলবার শুভ অবসর। মীরাবাইয়ের চরিত্রটা আপনারা অনেকেই জানেন মা। অদ্ভুত একটি কথা স্মরণে এলো। মীরাবাইয়ের বান্ধবীর বিয়ে হচ্ছে রাজস্থানে, আর রাজস্থানে যারা দুলা বর হয়ে আসে, তারা ঘোড়ার পিঠে উঠে কেমন নাচতে গাইতে গাইতে আসে। মীরা ছুটে এসে তার মাকে বলছে, মা আমার বর কবে আসবে? আমার সাথীর তো বিয়ে হচ্ছে, আমার বর আমার দুলা কবে আসবে? চোখে জল ভরেছে মীরা, মা আমার বরকে এনে দাও, আমার বিয়ে হবে না। এই ছোট বালিকার আপত্তি প্রণতি দেখে তার মা ঠাকুর ঘরে নিয়ে গেল। গিরিধারীর দিকে তাকিয়ে বলছে, মীরা তোর বর এই গিরিধারী, এই গিরিধারী তোর বর। কথাটা সরল প্রাণে বিশ্বাসে নিয়ে নিল। কি করলো জানেন? স্নান করে শাড়ি পরে এসে বলছেন, তুমি এসো গিরিধারী, আমাকে গ্রহণে ব্যাকুলতা চাই, উৎকণ্ঠা চাই, পিপাসা চাই। সেই ব্যাকুলতায় এসো তুমি, বর রূপে এসো গিরিধারী। এই বলতে বলতে কখন দু চোখ বুজে গেছে। গিরিধারীর চরণে মাথা রেখে মীরা ঘুমের মধ্যে দেখছেন হাতির পিঠে উঠে ব্রহ্মাশিক নিয়ে গিরিধারী গোবিন্দ আসছেন মীরাকে বরণ করবার জন্য। মীরার গলে মালা দিলেন, মালা বদল হলো। এই স্বপ্নেতেই মীরা উঠে স্নান করে শাড়ি পরে শাখা সিঁদুর পরলেন। শাখা সিঁদুর পরে গিরিধারীর বামে দাঁড়িয়ে আছে মীরা। তার গর্ভধারিণী মা এই দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করে বললেন, মীরা সিঁদুর পরেছিস, সাথে শাখা দিয়েছিস? বলল, মা তোমার কথাই সত্য। কত সুখময় শয্যায় আমার দোলা গিরিধারী রাগ আমার গলে মালা দিয়ে। কথাটা কথার কথা নয়,
মীরা জীবনে আর কোন পুরুষের দিকে তাকাতে পারেনি। এই গিরিধারী লালই তার জীবনের পতি হয়ে গেলেন। মীরা কি পরিণতি হয়েছিল জানেন? এই গিরিধারীর মধ্যেই তিনি চিরদিনের মতো লীন হয়ে গেছিলেন। ভগবান তাকে নিজের করে নিয়েছিলেন। এই ব্যাকুলতা ছাড়ে এই যান্ত্রিক ভজনে কিছু পাওয়া যাবে না। যন্ত্রের মতো শুধু হরিকথা হরি নামে কিছু পাওয়া যাবে না। যন্ত্রের মতো হবে কেন ভজন? ভজন হবে অনুরাগে, ভজন হবে প্রেমাশ্রু দিয়ে। নয়ন জলদস্রু, চৈতন্য মহাপ্রভুর ভজনটা দেখুন, প্রেমাশ্রু দিয়ে তার ভজন, অশ্রু ব্যাকুলতা উৎকণ্ঠা দিয়েই তার ভজন। আমার দোলা কবে আসবে, কবে আমায় গ্রহণ করবে? আমার মনে পড়ে গেল আরেকটি ঘটনা উত্তরপ্রদেশে। এই চরিত্রটি যদি কেউ আস্বাদন করতে চান তাহলে ভক্তমান চরিত্র নাবাজির একটু দেখবেন। এখানে সুকাবাই নাম এক উত্তরপ্রদেশের একটি গরিবের 14 বছরের কন্যার বিবাহ হলো দূরের গায়ে। সেই বিবাহোত্তর কালে মেয়েটিকে অত্যন্ত অত্যাচার সহ্য করতে হতো। কেন জানেন? আঁচলের তলে করে তিনি গোবিন্দের একটা মূর্তি এনেছিলেন, স্থাপন করে এই নবজীবন যাপনে গোবিন্দের ভজনেই সংসারটাকে গড়বে। কিন্তু যাদের হাতে পড়লো তারা কৃষ্ণ বিমুখ। স্বামী শ্বশুর শাশুড়ি তাকে নিত্যদিন বিগ্রহটাকে ফেলেই দিয়েছে নদীর জলে। তাকে প্রহার করা হয়, তাকে ভালো আহার বিহারের ব্যবস্থা তারা করেনি। মেয়েটা 2-3 বছর এই আঘাত সহ্য করতে করতে মনে করলেন একদিন বিট্টলজির মন্দিরে গিয়ে ওখানেই দেহটা রাখবো, আর আমার বাঁচবার ইচ্ছা নেই। কি করলো জানেন? কলসিতে জল ভরার নাম করে নদীতে গিয়ে দেখলো সেই রাজস্থানে বিট্টলজির উৎসব হয় 15 দিন, লক্ষ লক্ষ লোক। বিট্টলজি মানে গোবিন্দেরই এক মূর্তি। ওই দেশে বিট্টলজি খুব বিখ্যাত। আমাদের যেমন গোবিন্দ মদনমোহন খুব বিখ্যাত। দুজন বৈষ্ণবকে দেখে বলছেন, বাবা জীবনে যদি আর বিট্টলজির দর্শন না হয় ওরা তো আমাকে মেরেই ফেলবে। আমি যদি তোমাদের সহযাত্রী হয়ে আমাকে নেবে। চোখের জল থেকে বৈষ্ণব বুঝলেন এর আপত্তি আছে, চল না চল, তোকে আমি চিনি, ওরা তোকে কখনো ওই মুখ হতে দেবে না, চল না চল। যেতে যেতেই শুনলেন তার স্বামীর কাছে একজন কিছু তো লোক আছে, এই দৃশ্য থেকে বললেন, তোমার স্ত্রী না ভেগে যাচ্ছে অন্য পুরুষের সাথে, আটকাও। ঘোড়ায় গিয়ে চুলির মুঠি ধরে ঘোড়ায় তুলে ঘরে বেঁধে 3 জন মিলে তার হাত পা ভেঙে দিল। রাতের গভীর নিশীথে যন্ত্রণা কাতর, যন্ত্রণা তার হাতে পায়ে নয়, যন্ত্রণা তার হৃদয়ে। তিনি গোবিন্দের চরণে পৌঁছাতে পারলেন না। তোমার ভজনে এত বাধা, তোমার পথে এত বাধা, জীবনের একদিন হলেও তোমাকে দর্শন করতে বিট্টলজি। ভোরবেলা শ্রী গোবিন্দ দ্বারকায় বসে বসে কাঁদছেন। রুক্মিণী দেবী চোখের জলে ছলছল করা গোবিন্দের নয়ন থেকে বললেন, আমি বুঝতে পেরেছি প্রাণনাথ, তোমার কোন নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত যখন কাঁদে, যখনই কাঁদে তোমার চোখেও আমি তখন জল দেখি। কোন ভক্ত যদি ব্যাকুল হয়ে ভগবানের জন্য এক বিন্দু অশ্রুবর্ষণ করে, ভগবান তার জন্য 100 ফোঁটা বিন্দু অশ্রুবর্ষণ করে। ভগবান সবকিছু সহ্য করার তার সামর্থ্য আছে। ভক্তের চোখের অশ্রুকে সামাল দেওয়ার ক্ষমতা ভগবানের নয়, ওখানে উনি খুব দুর্বল। রুক্মিণী বলছেন, প্রভু আপনার চোখের জল আমরাও মেনে নিতে পারি না। আমি কথা দিচ্ছি আপনি ওই ভক্তের জন্য যান, যার জন্য কাঁদছেন, আপনি যতদিন পারেন তাকে প্রেম দিয়ে ভক্তি দিয়ে কল্যাণ করে আপনি ফিরে আসবেন, আমরা প্রতীক্ষায় রইলাম। শ্রী ভগবান তিনি এক বালিকার রূপ ধরে ঘরে ঢুকলেন আর সুকবাইকে বলছেন, তুমি আমার রূপ নাও আর আমি তোমার রূপে ঘরে বাঁধা থাকি,
কে তুমি? এমন মরমী কথা কেউ তো আমায় শুধায়নি। গোবিন্দ তখন স্বরূপে দর্শন দিয়ে বললেন, আমি তোমার বিট্টলজি। তুমি যাও বিট্টলজির মন্দিরে যাও, আমার মন্দিরে গিয়ে কিছুদিন সেবা পূজা করো। আমি তোমার ভূমিকায় তোমার রূপে আমাকে বেঁধে রাখো এখানে। আহা, ভক্ত বাৎসল্যতা, ভগবানের কি মহিমা! ভগবান শুকবায়ের রূপ ধরে তাকে বেঁধে আর অন্য একটি বালিকার রূপ ধরে তাকে ঘরের বাহির করে দিলেন ভগবান। বিট্টলজির মন্দিরে পৌঁছালো, সন্ধ্যা হয়ে গেছে। আর প্রাণীর প্রাণারাম দেবতাকে দেখে চরণে লুটিয়ে পড়ে তার অষ্টসাত্ত্বিক ভাব বিকারে ভরে গেল। অশ্রু কম্প, পুলক সরভঙ্গ, স্বেদ কম্প। পূজারী বুঝলেন এই মহিলাটি সাধারণ নয়, এর বিশুদ্ধ ভক্তির লক্ষণ। বলে, কে তুই মা? বলেন, আমি শুকবায়, এসেছিলাম বিট্টলজিকে দেখবো। বাবা, আমি একটু সেবার সুযোগ পাবো? তুই মন্দিরেই মা যে কদিন পারিস থাক, বিট্টলজির সেবা কর। উনি সাত্ত্বিক লক্ষণ থেকে অনুমতিও দিলেন, চলতে লাগলো সেবা। গোবিন্দ কি করলেন জানেন? শুকবায় রূপ ধরার পরে সন্ধ্যায় তাকে খেতে দেয়নি। রাত্রে স্বামী যখন তাকে তিরস্কার করে চড় মারতে যাবে, অত স্বয়ং গোবিন্দই হাতটা থেমে গেল। আচ্ছা, তোমাকে দেখে আমার এখন মমতা যাচ্ছে কেন, দয়া যাচ্ছে কেন? বাবনটা খুলিয়ে দিয়ে বললো, যাও রান্না করো, বাবা মাকে সেবা করো, আমি বোঝাচ্ছি ওদের। গোবিন্দ আজ শুকবায়ের রূপ ধরে রান্না ঘরে গিয়ে রান্না করছেন। ভক্তের জন্য কি না করেন ভগবান! এটি কোনো আবেগের কথা নয়, শ্রোতাদের মনকে দুর্বল করার কথা নয়। সর্বসমত্ববান, সৃষ্টি স্থিতি প্রলয়ের সর্বপ্রথম ভগবান ভক্তের জন্য রান্না ঘরেও গিয়ে রান্না করতে প্রস্তুত থাকেন। কি না করেন ভক্তের জন্য তিনি! রন্ধন করে ভোগ নিবেদন করে যখন দিল, আচ্ছা, গোবিন্দের পরিবার প্রসাদ যদি কোনো পাষণ্ড পায়, অসুরও পায়, তার ভক্তি হতে আর বিলম্ব হয়? প্রসাদ পাওয়ার সাথে সাথে তাদের চিত্ত বিকার ঘটে গেল, আসরিক ভাব পরিত্যাগ করে বিশুদ্ধ ভক্তি জেগে গেল। বলে, বৌমা ক্ষমা করো, এই প্রসাদ তুমি কোথায় কোথায় রন্ধন করেছো? কে রান্না করে দিয়ে গেল? এই প্রসাদ তো কখনো পাইনি। প্রসাদে তাদের চিত্ত বিগলিত হলো, ঘরে সংসারে ফিরে এলো শান্তি। শুকবাই সমস্ত কাজ করেন গোবিন্দের রূপ ধরে। এদিকে ঘটল কি? ওখানে শুকবাই যেদিন উৎসব সমাপ্ত হবে, বিশ্রাম হবে, সেই দিন বিট্টলজির চরণে মাথা রেখে ওখানেই দেহ ছাড়লেন। গোবিন্দ রাখবে কেন তাকে, এমন ভক্তকে? ওই গ্রামের একজন বৃদ্ধ বললেন, এ তো আমাদের গ্রামেরই বৌমা, তাকে পোড়ানো হলো। এদিকে রুক্মিণী দেবী চিন্তা করলেন, শুকবাই যদি ঘরে ফিরে না যায়, গোবিন্দ দ্বারকায় ফিরে আসবে না। রুক্মিণী দেবী গেলেন, সেই চিতাভস্ম থেকে পুনরায় জন্ম দিলেন শুকবাইকে। এই রুক্মিণী শক্তির অধিকারিণী, এই জগৎ লক্ষ্মী রুক্মিণী তাকে প্রাণ সৃষ্টি করে বললেন, তুমি ফিরে যাও, আর তোমার সংসারে গোবিন্দ ভজনে কেউ বাধা দেবে না, তুমি ফিরে যাও। তুমি না গেলে শুকবাই রূপ গোবিন্দ ফিরে আসতে পারছে না। ফিরে গেলেন, গোবিন্দ সখীর রূপ ধরে বেরিয়ে গেলেন। শুকবাইয়ের রাজ্যেই থাকলো। ঘটনাটা এখানে শেষ নয়। যে গ্রামবাসী দেখেছিল তাকে পোড়াতে, শেষে বলছে, তোমাদের বৌমা মারা গেছে জানো? বলে, বৌমা তো দাঁড়িয়ে ঘরে। বলে, তাহলে পিছাসী হবে, প্রেতাত্মা হবে। আমি নিজে দেখেছি ওকে পুড়িয়ে দিতে। ওর কাছে বৃত্তান্ত জানতে যাওয়া হলো। শ্বশুর শাশুড়ি স্বামী শুনে বললেন, তবে তবে ঘরে কে ছিল? তুমি ধারা? বলে, আমার বিট্টলজি আমার রূপ ধরে আপনাদের সেবা করে গেছে 15 দিন। যেখানে থাকতো না, সেই বিছানাতেই গড়াগড়ি দিয়ে ধুলোটা মেখে আর বলতে লাগলো, প্রভু, ভক্তবৎসলতার জন্য তুমি এমনি করে ভক্তের বোঝা বই নিতে পারো। এই হলো ভক্তবৎসল ভগবান, এই হলো ভক্তবৎসল ভগবানের আকুতি। একটু সময় বেশি নাই, আপনারা শহরের নগরিক জীবনযাপনে ক্লান্ত শ্রান্ত কর্মী, আপনাদেরও বেশিক্ষণ অত্যাচার করা ঠিক হবে না। তবে এইটুকু বলে যায়,
ভোমাইব তত সুখম, যদি পারে একটু বড়কে আনন্দ দিন, একটু প্রিয় পরমকে সুখ দিন। এই জগতে আমি বিষয়বস্তুতে বলেছিলাম পরম ধর্ম, এই পরম ধর্ম সম্পর্কে একটু আমরা সামান্য আস্বাদন। পরম ধর্ম সম্পর্কে মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী ছিল গৌরীয় গগনের উজ্জ্বল নক্ষত্র, গৌরীয় রাজসভার সহজন মহাজন জগৎগুরু আমাদের রূপ গোস্বামী পাদ। তিনি এই কথাটি বলেছেন, এই 16টির আস্বাদনের পরে বিশ্রাম। তিনি কি বলেছেন? রূপ গোস্বামী বললেন, অন্য অবলিষ্টা সন্ন্যম জ্ঞানকর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। এই তিনি বলছেন আনুকূল্যে কৃষ্ণ অনুশীলন, আর বারবার বলে হচ্ছে অন্য অভিলিষ্টা স্বর্ণম, না ভগবানের সামনে গিয়ে শুধু বলো ইহকাল পরকাল তোমার কাছে কারো কাছে কিছু চাই না, যেন তোমাকে ভালোবাসতে পারি, তোমাকে সেবা করতে পারি, এই হলো অন্য বিলাস শূন্য। না, প্রভু না চাইতেই পিতার বুকে দিয়েছো আমার জন্য স্নেহ, মায়ের বুকে দিয়েছো মমতা, মায়ের বুকে দুধ ভরে দিয়েছো, নক্ষত্র খচিত তারকা দিয়েছো, নবমণ্ডলে চন্দ্রের কিরণ দিয়েছো, সূর্যের অরুণ জ্যোতি দিয়েছো, পাখির কণ্ঠে গান দিয়েছো, অতল সমুদ্রে সৌন্দর্য দিয়েছো, ফুলের পক্ষে মধু দিয়েছো, পাখির কণ্ঠে পঞ্চম কুহুতান দিয়েছো, আমার জন্য জগতের শস্য সৃষ্টি করেছো, আর কি দেবে? এখন তোমাকেই সুখ দেওয়াই একমাত্র ব্রত। দিয়েছো তো না চাইতেই সবকিছু। এত কিছু যিনি দিলেন, বিনিময় তাকে সুখ দেওয়ার চেষ্টা আমরা করেছি তো? বাবা, নিজের সুখী হওয়ার যে চেষ্টা, এর নাম কাম, আর ভগবানকে প্রীতি, সেবা, তাৎপর্য, আনন্দ দেওয়ার নাম হলো ভক্তি। এইটুকু যদি বোঝা যায়, মাকে এখন নিষেধ করুন, ওনাকে এখন নিষেধ করুন এটা তুলতে, একটু নিষেধ করুন, একটু পরে মা একটু পরে। শাস্ত্র কি বলছে? না নিজের কোন কামনা, এমনকি আমি মুক্তি পাবো, এমনকি আমি স্বর্গ পাবো, না কোনো কামনাই রেখো না। এটা কি সহজে হয়? তবে শুনুন, যদি এই সংসার ভ্রমরত কোন ব্যক্তি সাধু কৃপা পায়, মহৎ কৃপা পায়, আর যদি ব্রজের পথের কোন পথিককে সে পেয়ে যায়, তখনই তার মধ্যে এই সুবুদ্ধির উদয় হয়, তোমাকে ভালোবাসতে এসেছি, বিনিময় যেন বিনিময় না করে বসি। হে প্রিয় পরম, তোমাকে যেন শুধু ভালোবাসতেই পারি, বিনিময় যেন নিজের কোনো চাওয়া পাওয়া না থাকে। আপনাদের মনে আছে মহাপ্রভুর একজন পরিকর ছিলেন শ্রীধর। শ্রীধরের কাছে গিয়ে মোচা, থোড় এইগুলো মহাপ্রভু কেড়ে নিতেন, দর করে উপযুক্ত মূল্য দিতেন না। আর মহাপ্রভু যেদিন বিষ্ণুকর্তায়, সেদিন শ্রীধরকে ডেকে বলছে, শ্রীধর, শ্রীধর, তুমি থোড় খোলা বেচো, আমি কাজী দলনের দিনে কাজী উদ্ধারে তোমার গৃহে গিয়ে লোহার চিহ্ন পাত্রে জল পেয়েছিলাম, ভালো পাত্রও তোমার গৃহে নাই। শ্রীধর, তোমার গৃহে হতে জল পড়ে। শ্রীধর, আজ আমি ভগবান স্বরূপে প্রকাশ হয়েছি, তুমি আমার কাছে সিদ্ধি চেয়ে নাও, আমি অষ্টদা সিদ্ধি তোমাকে দিয়ে দেব। শ্রীধর হাত জোড় করে বললেন, যদি কিছু দিতে চাও তবে এই দাও, তুমি যেখানে আবির্ভাব হবে সেইখানে কাঙাল দরিদ্র হয়ে আমি যেন থোড় খোলা বেচতে পারি, মোচা বেচতে পারি, আর ব্রাহ্মণ রূপী নিময় তুমি ঝগড়া করে যাতে আমার কাছ থেকে থোড় মোচা নিয়ে যাও। এছাড়া আমার অষ্টসিদ্ধি, স্বর্গ মোক্ষ প্রাপ্তি, না পারমেশ্বর আমি চাই না, না রসাধিপত্যম আমি চাই না। এই হলো ভক্তি। ঘরে চাল নাই মা, জল পাওয়ার জন্য লোহার জরাজীর্ণ পাত্র, সে বলছে আমি অষ্টসিদ্ধি চাই না, স্বয়ং ভগবান আজ প্রকট হয়েছেন, চাচ্ছেন না। বলে, শ্রীধর তবে কিছু তো চাও। শ্রীধর বললেন, তোমার দেওয়ার যখন এই অভিলাষ, আমি তোমার কাছে চাইছি দাও, তবে আমি যেটা চাইছি তোমাকে একটু গল্প শুনিয়ে চাই। গল্পটা কি জানেন? শ্রীধর বলছে, প্রভু একটি বৃক্ষ ছিল, সবুজে পল্লাবিত, শাখা প্রশাখা, ফল ফুলে বৃক্ষ। ওই বৃক্ষে একদিন একটা পাখা শাখাতে এসে বাস করতে শুরু করলো।
যেদিন শাখাকে অবলম্বন করলো সেদিন বলল, আমি মরি আর বাঁচি এই শাখাকে অবলম্বন করেছে, আর কোথাও যেতে চাই না। ভক্তগণ বলেন, আমি আর কোথাও যেতে চাই না। সঙ্গে সঙ্গে কিছুদিন বাদে ওই বৃক্ষেতে এলো ঝড়, আর সেই প্রবল ঝড়ে শাখাগুলো ভেঙে যেতে লাগলো। হলো শিলাবৃষ্টি, বড় বড় শিলা পড়ে পাখিটার একটা পাখা খসে গেল, আরেকটি পাখাও খসে গেল, তার দুটি ডানাটা খসে গেল। পাখিটি মরণোন্মুখ হলেও তখন বৃক্ষের ডাল ছেড়ে তিনি যাচ্ছেন না। কি করলো জানেন? মৃত্যুর সময় ওই ডালটা জড়িয়ে ধরে ওই বৃক্ষের গোড়ায় পড়ে মরল। আর শ্রীধর বলল, প্রভু আমার গল্পও শেষ, তোমার কাছে চাওয়াও শেষ। সর্বজ্ঞ মহাপ্রভু বুঝেও বললেন, আমি তোমার গল্প বুঝতে পারলাম না, তুমি ভেঙে বলো। একটাই কথা বলেছিলেন, বাবা প্রভু, ওই বৃক্ষটা হলো তুমি, আর ওই শাখাটা হলো তোমার চরণ, আর ওই পাখিটা হলো আমি। জন্ম মৃত্যু দুঃখ ব্যাধিতে যদি ভেঙেও পড়ি, পড়েও যায়, যেন তোমার চরণ ছাড়া আর কোথাও আমার জায়গা না হবে। তোমার চরণেই যেন এই জীবন যৌবন আমি অর্পিত করতে পারি। এই জন্য আপনাদের কাছে শেষ নিবেদন এইটুকু, কোন অভিলাষ থেকে নিজের জন্য, নিজ সুখের জন্য কিছু না চেয়ে যাতে তার সুখ হয়, তার আনন্দ হয়, এইটুকুই গ্রহণ করতে হবে। বাবা লোকনাথের আবির্ভাব তিথি, এই যোগেশ্বর সম্পর্কে একটুখানি আস্বাদন না দিলে আজকের অনুষ্ঠানের ভাবমূর্তি বা এই অনুষ্ঠানের লক্ষ্যকে আঘাত করা হবে, অপরাধী হবে। বাবার একটা ছোট্ট বাণী আপনাদের আনন্দ পাবেন। বাবার প্রসিদ্ধ দিব্য বাণীর মধ্যে একটা বাণী প্রসিদ্ধ, এখানে ছোট থেকে বৃহৎ সকলের বাণীটা মুখস্থ। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করবো। এই বাণীটা আমার কাছে ঠিক সরল মনে হলো না। আচ্ছা, বাবা কি বলছেন? রণে জলে জঙ্গলে বনে যেখানে বিপদে, বাবা কি চাইছেন এই বিপদগুলোর মধ্যে আমরা পড়ি, তারপরে তাকে ডাকি? বাণীটা শুনে আপনাদের কি মনে হয়? রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে, বাবা তুমি কি চাইছো? যোগেশ্বর তুমি কি চাইছো? বাবা লোকনাথ, যে আমরা রণে মানে যুদ্ধের মধ্যে, বনে জঙ্গলে পড়ি, তারপর তোমাকে ডাকি? আসলে মহাপুরুষের বাণী এভাবে বিচার করলে ভুল হয়ে যাবে। এই বাণীটাকে অনেকেই আমরা এই দৃষ্টিকোণ থেকে মনে, বিপদে পড়লে বাবা লোকনাথকে ডাকতে হবে। আসলে বাণীটির মর্মার্থ অতল স্পর্শী। উনি প্রথমেই বলছেন জলে, জলে পড়বো, সমুদ্রে নদীতে পড়বো, তাই বাবা লোকনাথ ডাকবো। আর বাবারও ক্ষমতা ছিলেন, জলে যদি কেউ পড়ে না, বাবার একটা শিষ্য ছিল আমেরিকায়, আমেরিকার আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় পুলে একটা জাহাজ তো ডুবেই যাচ্ছে, ওইখান থেকে জয় বাবা লোকনাথ রক্ষা করো যেই বলেছে, চিন্তা করতে পারবেন না বাবার হাতটা এই বালুদি আশ্রম থেকে পুরো জাহাজটাকে মুক্তিবদ্ধ করে বালু চড়াইতে তুলে দিলেন। এই ক্ষমতা কার আছে? ভারতীয় যারা যোগী মহাযোগী 90টা বছর হিমালয়ের পাদদেশে থেকে তপস্যা করেছেন। লোকনাথ বাবার সব থেকে বড় ছিলেন, উনি একটা মুহূর্তকেও তপস্যা ব্যতীত ব্যয় করেনি। 90টা বছর তিনি তপস্যার পরে যে সিদ্ধিপ্রাপ্ত হলেন, নেমে এলেন এই জগতে মানুষের সেবার জন্য, কল্যাণের জন্য। তিনি মুক্তি চাইলেন না, মোক্ষ চাইলেন না, জগৎ জীবের কল্যাণে নেমে এলেন। আর আমেরিকার ওই শিষ্যটি বালু দিতে আসলে বললেন, তোর জন্য আমার হাতটা আমেরিকাও নিয়ে যেতে হয়। এই ক্ষমতাটা আছে এদের। তবে না, বাবা এই জলে পড়ে বিপদে পড়ে তাকে স্মরণ করতে বলছেন না। আসলে এই সংসারটাই হলো সাগর, এই সংসারটা হলো কামনা বাসনার সাগর। আর এই সংসার রূপ সাগরে, কামনা বাসনার সাগরে আমরা প্রত্যেকেই ডুবন্ত। আমাদের ভাগবত বলেছেন এই কথা, সংসার দুঃখ জলৌদে পতিতস্য, আমরা সব সংসার সাগরে পড়ে গেছি। বাবা বললেন, এই জন্ম মৃত্যুময় সংসার সাগরে যারা পতিত হয়েছে, পড়ে গেছো, ওইখান থেকেই ডাকো ভগবানকে, ওখান থেকে শ্রী গুরুদেবকে ডাকো, তাহলে মৃত্যুময় সংসার সাগর থেকে তিনি তোমায় উদ্ধার
এই হওয়া উচিত। সংসার লোক অতলস্পর্শী জলেই পড়ে গেছি, আমরা পড়েছি কিনা? এখানে আমাদের উদ্ধারের একমাত্র শ্রী গুরু ব্যতীত, ভগবান ব্যতীত আর কেউ নেই। আচ্ছা, রণ বললেন কেন? রণ মানে রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্র। বলেন আমাদের জীবনটাই তো কুরুক্ষেত্র। এমন ভাববেন না কবে গোলাগুলির মধ্যে পড়ে বাবা লোকনাথকে ডাকবেন, এই আশা উনি করেননি। উনি বলছেন তোমার জন্ম থেকেই তো যুদ্ধ। প্রসব বেদনা থেকে শুরু হলো তোমার বেদনা, কান্না থেকেই জীবন শুরু হলো। সত্য মিথ্যার কত যুদ্ধই তো চলছে। এটা সংকেত দেখেছেন, যে ছাদের তলে রাম বাস করে, রঘুপতি রাম, ওই ছাদের তলে আবার মন্থরাও বাস করে। যুদ্ধ কোথায় নেই, রামের ছাদের তলে মন্থরা। আচ্ছা, ওদিকে বিভীষণ যেখানে থাকে ওখানে রাবণ। আছে কিনা যুদ্ধ? সব জায়গায় পারস্পরিক যুদ্ধটা আছে। আমাদের সংসারে কোন স্ত্রী যদি কৃষ্ণমুখী ভজনমুখী হন তো স্বামী বাধা আছে কিনা? সবখানেই তো জীবন যুদ্ধ, অভাব, রোগ, শোক, অভিশাপ, কর্মফল। তবে একটি জিনিস বলি, এই যুদ্ধ থেকে যদি বাঁচতে চান তাহলে দয়া করে এই কর্মগুলি আমাদেরকে একটু ওই ভ্রমার দিকে নিতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন করি। প্রশ্নটা হলো, রাম বনবাসে গেলে মরা উচিত ছিল কার? কৌশল্যা না যশোরথের? কার মরা উচিত ছিল? বলে এই প্রশ্ন তুমি এমন করে করছো কেন? বলে পিতার না মাতার সন্তানের প্রতি মমতা কার বেশি থাকে, মায়ের না বাবার? মায়েরই তো থাকে। মায়ের সন্তানের প্রতি যতটা মমতা থাকে পিতার অতটা থাকে না। তাহলে সন্তানের সঙ্গে মরা উচিত ছিল কৌশল্যা, দশরথ মরবে কেন? এ প্রশ্ন আসে কিনা? আসলে কারণটা অন্যখানে। পুত্র সুখে মরেনি, ৬০,০০০ বছর পরমায়ু, ১৪ বছর তার কাছে তো পলকের মতো। কৌশল্যা বলছে, মহারাজ আপনি কাঁদছেন কেন? আপনি ধুলাই মোড়াচ্ছেন কেন? ১৪ বছর দেখতে দেখতেই পুড়ে যাবে। আপনি সুমন্তকে পাঠিয়েছেন সীতার রামকে জঙ্গল ঘুরিয়ে ফেরত আনতে, তো যদি সে ফেরত আসে আপনি কাঁদছেন কেন? শোকে তাপে দশরথ কাঁদছেন, দশরথকে কোলে তুলে বসালেন কৌশল্যা। আমি বুঝতে পারছি না। আচ্ছা, দশরথকে পিতৃসত্য পালনের জন্য রাম গেল 14 বছর বনবাসে, আর বৃন্দাবন ছেড়ে আমাদের গোবিন্দ কয় বছরের জন্য গিয়েছিলেন? 100 বছর। ওইখানে নন্দ বাবা মরেনি কেন? নন্দ বাবারও তো মরা উচিত ছিল দশরথের মতো পুত্র শোকে। বলল না, এই মরণের কারণ অন্যখানে, এই মৃত্যুর কারণ অন্যখানে। এই দেখুন কি অদ্ভুত দার্শনিক বিচার করেছেন এখানে। ওইখানে বলছেন কৌশল্যা আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার কণ্ঠ শুনতে পাচ্ছি। বলে মহারাজ আপনি সরজ নদী দেখতে পাচ্ছেন? বলে নদী দেখতে পাচ্ছি না, তার গুলো গুলো শব্দধ্বনি শুনতে পাচ্ছি। বলে আপনি অদূরের আকাশ দেখতে পাচ্ছেন? বলছে না। তো আপনি কি জন্মন্ধ হয়ে গেলেন? বলে আমি অন্ধ হইনি, অথচ একটা দৃশ্য ছাড়া কোনো দৃশ্যই দেখতে পাচ্ছি না। আপনাদের যেটা বলবার কথা সেটা এই তত্ত্বটি এখানেই। বলে কি দেখতে পাচ্ছেন? আর কিছু দেখতে পাচ্ছেন না? বলে যেদিন শব্দভেদী বাণে আমি অন্ধমণির পুত্রকে মেরেছিলাম, সেই মৃত পুত্রের লাশ যেদিন অন্ধমণির কাছে দিয়েছিলাম, সেদিনের সেই অভিশাপের দৃশ্যটাই আমি দেখতে পাচ্ছি, জগতে আর কিছু আমি দেখতে পাচ্ছি না। তার মানে ভগবানের পিতা দশরথ হলেও অন্যকে চোখের জল বা অন্যকে কাঁদানোর ফল তাকেও পেতে হলো। এরপরেও কি আমাদের সাবধানতা আসবে না যে কাউকে কাঁদালে কাঁদতে হয়, কাউকে ব্যথা দিলে ব্যথাটা ফিরে আসে? এই জন্য ভাগবত নির্দেশ করেছে দশরথ মারা গেল অভিশাপে, কর্মফল তাকে ক্ষমা করেনি। কিন্তু অভং ধন্যন্তি কাস্যেন বিহারানি ও ভাস্করা, বলেন স্বয়ং ভগবানের ভজন করলে, আশ্রয় নিলে এই পাপ ও তাপ। দশরথ কিন্তু উদ্ধার পাননি, বৈকুণ্ঠে যাননি। উদ্ধার পাওয়া তো তার কাছে ভগবানের সঙ্গিনী শক্তি। কিন্তু যেদিন সীতামার প্রার্থনা পেলেন, ভক্তের প্রার্থনা পেলেন, ভক্তি দেবীর, সেদিন দশরথের আত্মা দিব্যধামে গেল। এই জন্য কর্মফল, পাপ, সকল কিছু নিষ্কৃতির উপায় একমাত্র ভগবৎ চরণ। ভগবৎ চরণে শরণাগতি
ভগবান এই নববিধা ভক্তির যাজন, সমস্ত পাপ থেকে মুক্তির এই উপায়। এই জন্য লোকনাথ বাবা বলছেন, যুদ্ধের মধ্যে পড়ে আছো, এখান থেকেই ডাকো। যুদ্ধের মধ্যেই পড়ে আছো, এখান থেকেই ডাকো। পঞ্চ পাণ্ডব যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে আর গোবিন্দের শরণাগতি হয়ে তারা পার হয়ে গেল। আচ্ছা, রণে বনে, তারপরে কি বলেছেন? জলে এবং জঙ্গলে। জঙ্গলটা কি বাবা? জঙ্গলটাই হলো আমাদের এই কামনা বাসনার সংসার, নানান ভোগ বাসনার জঙ্গলেই বাস করছে। আচ্ছা, জঙ্গলের একটা সংকেত কি জানেন? জঙ্গলে সূর্যের আলো প্রবেশ করে না, এবং জঙ্গলে ব্যক্তিটি হারিয়ে গেলে সেখানে যে হিংস্র সমাজ সংকুল বাঘ, ভাল্লুক, সিংহ এই প্রাণীটাকে চিবিয়ে খায়। বাবা বললেন, এই সংসারে কামনা বাসনা, কাম ক্রোধের এই পশু তোমাকে তাড়িয়ে ফিরছে। এই জঙ্গল থেকে পথ হারা তুমি, এই জঙ্গলে কাম, কামনা, ক্রোধ, হিংসা, এই হিংস্র প্রাণী তোমাকে তাড়াচ্ছে। এই জঙ্গল থেকে যদি পথ পেতে চাও, তাহলে বাবাকে ডাকো, ভগবানকে ডাকো, সদ্গুরুকে শরণাপন্ন হও। এই হলো বাবার এই কথার অর্থ। জলে, রণে বনে, জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে দেখো। তবে ভাগবত এর উপরের কথা বলে দিয়েছেন, বিপদে পড়ে শুধু ভগবানকে দেখো না। মহাজন বলছে, সুখে থাকো দুঃখে থাকো সদা হরি বলে ডাকো। আমাদের গৌড়ীয় ভজনটা হলো, সুখ দুঃখ সবই তার চরণে সমর্পিত করে ভজনটা তার করো। এই ভজনের জন্যই আকুতি। আমাদের কাশীতে আর এই পুত পবিত্র গঙ্গায় এক রানী গিয়েছিলেন, কিন্তু সেই রানীকে রাজা নিষেধ করে দিল। অহংকারী রাজা খালি পায়ে গঙ্গায় নামতে পারবে না, লোকের সামনে স্নান করতে পারবে না, আর কাশী ঘুরতে গেলে পালকিতে ঘুরতে হবে, তুমি মহারানী। ওই রানী গঙ্গায় ডুব দিয়ে আত্মহত্যা করতে করতে বলল এই ভেবে, রানী হয়ে যদি তোমার ভজন না হয়, আমি এ দেহ রাখতে চাই না, রাজমুকুট মাথায় করতে চাই না, আমি তোমার ভজন করতে পারি, এই দেহ চন্ডাল হলে দিও আগামী জন্মে। এই চিন্তা করতে করতে মরাতে ইনি পরবর্তী জন্মে হয়েছিলেন শবরী। এই রানী পরবর্তী জন্মে হলেন চন্ডাল কন্যা, অস্পৃশ্য শবরী। ইনি ছোটবেলা থেকে গুরু আশ্রমে গিয়েও ঠাঁই পাননি। ঋষি বললেন, তুমি বালিকা, এটা ব্রহ্মচর্য আশ্রম, এখানে তোমার থাকার অধিকার নাই। রাত দুপুরে উঠে আশ্রম ঝাড়ু দিতেন, জল পাত্রগুলো পূর্ণ করে রাখতেন। গুরুদেব গোপনে জানতে পেরে বললেন, মা, তোর ভজন হবে, আমি আশীর্বাদ করছি, আশ্রমে না, তুই জঙ্গলে কুঠির করে থাক। আমি আশীর্বাদ করলাম, রঘুপতি রাম একদিন তোর দুয়ারে আসবে, তুই না যেতে পারিস, ভগবান তোর দুয়ারে আসবে। আর এই শবরী একদিন নয়, সপ্তাহ নয়, পক্ষ নয়, মাস নয়, বছর নয়, যুগ নয়, 80টা বছর পথের দিকে তাকিয়েছিল, ওই বুঝি রাম এলো, ওই বুঝি রাম এলো। এই হলো ভজনের প্রতীক্ষা, এই হলো ভজনের আকুতি। মালা গাঁথতে গাঁথতে হাতে ঘা হয়ে গেছে, চোখে দেখতে পায় না, তবুও মালা গাঁথে। আজ যদি আসে রাম, আমি তার গলে কি পরাবো? মনের ফলগুলো এটো করে পাতায় রাখেন, যদি এসে খেতে চায় আমার রাম। ফুল তুলে বিছানার চাদর করে দেন পথে, প্রভু যদি আসে যেন কাপড় না ফোটে। লোক বলে, পাগলিনী 80 বছর প্রতীক্ষায় যে এলো না, সে আসবে না, কেন ফুল বিছাও? বলো, বাবা, ফুলের উপর দিয়ে যেও না, আমার প্রাণারাম রাম যেদিন আসবে, সেদিন তার চরণ যেন এই ফুলের উপরে পড়ে। আসলে আমার বলবার একটা ইচ্ছা হলো, তুলসী গোস্বামী বলছেন, রাবণ মারার জন্য রাম বনবাসে যায়নি, তাহলে সামন্ত নিয়ে যেতেন, সেনা নিয়ে যেতেন। আচ্ছা, ঋষিদের সঙ্গ করার জন্য যাননি, আসলে শবরীর জন্য এই রাম বনবাসে গিয়েছিল। ভক্তের প্রতীক্ষার প্রভাব শেষ করতেই গিয়েছিলেন রাম। রাম এসে বলছে, শবরী মা, কে তুমি? যে কণ্ঠের জন্য দীর্ঘ প্রতীক্ষা, সেই তুমি কি এসেছো? রাম শবরীর পাশেই মাটিতে বসেই বলছেন, তোমার মালাটা পরিয়ে দাও, আমি তোমার রঘুপতি রাম। মালা কাঁপতে কাঁপতে পরলে বললেন, তোমার কমল বদন দেখবার জন্য আমার দৃষ্টি নাই,
রাম বললেন, যে দৃষ্টি আমার দিকে তাকিয়ে থাকে সে দৃষ্টি যেতে পারে না। করপল্লব দিয়ে দৃষ্টি ফিরিয়ে দিলেন। শবরী নিজে হাতে প্রভুর চরণ ধোয়ালেন, আঁচল দিয়ে মোছালেন, বললেন, রাম, হে প্রাণারাম, আমার সমস্ত দুঃখ, সমস্ত প্রতীক্ষার প্রহর শেষ হয়েছে, আমার আর দুঃখ নাই। সেদিন ওই শবরীর উচ্ছিষ্ট এটো ফল পর্যন্ত রঘুপতি রাম লক্ষণকে জগৎকে জানিয়েছিলেন, ভক্তি বশ পুরুষ, আমি একমাত্র ভক্তির কাছে, ভজনের কাছে বশ হয়। এই শবরীকে ভগবান নিজেই তার বিমানে চড়িয়ে বৈকুণ্ঠের অধিবাসিনী করে দিয়েছিলেন। আমার সর্বশেষ অনুরোধ, এই ঘুমাই তত সুখাম নালপি সুখমস্ত আছন রাধা মাধবের নিতাই গৌরের এই হরিনাম সংকীর্তন, এই স্মরণ ভজন, এই নববিধা ভক্তির চরণে নিজেদেরকে সমর্পিত করি। এটি ছাড়া দ্বিতীয় কোনো পথ আমাদের খোলা নেই। আমাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ।